সকালবেলায় ভরপুর রোদ ছিল আর এখন দেখো সন্ধ্যা হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে জল নিয়ে আসলাম, কারণ রান্না করতে হবে। তো ভাবলাম বেশি কিছু রান্না করব না, সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ ভাত করব আর হচ্ছে একটা ভাজা ভুজা করে নেব। কিছুক্ষণ পর আমার বর মশাই ফোন করে বলল কি শীতল ছ্যাঁকা আর খাবে নাকি আলু ভাজা। ছ্যাঁকার সঙ্গে নাকি আলু ভাজাটাই মানায়। তো এখন আমি কি করতেছি তোমরা নিজে দেখে নাও। আমি ভাতে যে সিদ্ধ আলুগুলো বসাইছি ওগুলো এখন নামিয়ে ওগুলো এখন ভাজা করব। জানি না সিদ্ধ আলুর ভাজা কেমন হবে। আর মেয়েকে বলছি একটু ক্যামেরাটা ধরে দে, ও দেখো পা দুটো সামনে দিয়ে রেখেছে। আমি সেদ্ধ আলুগুলো বার করে ভাজার জন্য কাটছি। আলুগুলো একটু নরম হয়েছে, তো যাই হোক আমি ভাজা বসাই দিলাম। তো ছিলাম যে সেদ্ধ আলুর ভাজা কেমন হবে, তো দেখলাম না ভালোই হয়েছে। আলু ভাজার আগে যে আমরা জল দিয়ে সিদ্ধ করে নেই সেটার আর প্রয়োজন হলো না। আমার মতো ঘটনা যদি কারো ঘটে তাহলে সেই রকম করে নিবা, সেদ্ধ আলু বাইর করে ভাজার জন্য কেটে নিবা। বেশ মুচমুচাও হয়েছে। এদিকে আমার ছানা দুটো কি করতেছে, একজন টিভি দেখতেছে আর একজন শুয়ে ঘুমাইছে। তো যাই হোক এদের মনে ব্যস্ত থাক, কেউ টিভি দেখুক আর কেউ ঘুমিয়ে পড়ুক, ততক্ষণে আমার রান্না বাড়িটা শেষ হোক। আর আমার শাশুড়ি মা করবে ছ্যাঁকাটা। সেদলের ছ্যাঁকা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝে এটা হয়ে থাকে, আলু ভাজা আর ছ্যাঁকা। তো দেখো ছ্যাঁকা কমপ্লিট হয়ে গেল, আমরা নামিয়ে নিয়ে খেয়ে নিব। তো তোমরা ততক্ষণে লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাই।